আল্লাহ তোমার নীলা খেলা, মাবুদ তোমার নীলা খেলা কেউ। তাহলে আপেল একটা খাইছে কত বছর? একবার, এক কামড়। গোলামি করছে কত বছর? 12 বছর। কার বয়েতে? ওয়াজ কি বুঝেননি? বুঝা যায়? এই বয়ান দ্বারা কি বোঝেন? বুঝলাম। মুসা তোমার নবী ছিল, কোন পাহাড়ে সুয়াল করতো, তোমার নূরের পাহাড়ে জ্বললো, তোমার নূরের পাহাড় জ্বললো, মুসা কেন জ্বললো না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন নবী, উহু কেন করলেন না? মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মারহাবা বলে। ইব্রাহিম বলবো, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। ফল খাই এখন আবার কয় 12 বছর যাওয়ার পর এখন আবার কয় মাইয়া বিয়ে করতে হবে। খেলাটা কার? বলে বলে এটাই বুঝাইতেছি। আল্লাহ তোমার নীলা খেলা, জোরে বলেন, কেউ বুঝে, কেউ ভাইয়েরা আমার। আবু সালে মুসা জঙ্গি বলেন, কার কার হাত জাগায়, হাত জাগায়, আরে তাকবীর। আবু সালে মুসা জঙ্গি কয় হুজুর এবার ক্ষমা করে দেন যাই। কয় না, আমার মেয়ে বিয়ে করতে হবে। মেয়ে কেমন? মেয়ে কেমন? লুলা, কানা, বয়রা, খোরা, রক নাই, পদ নাই। আবু সালে মুসা জঙ্গি কয়, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, 12 বছর গোলামি করলাম, এখন আমার মেয়ে বিয়ে করতে হবে। বুঝলাম না তোমার খেলা। হুজুর দেন, বিয়েতে রাজি হলাম। তখন মাপ চেয়ে যাই, আমার তো হাসরের ময়দানে জবাব লাগবে না। হুজুর গো বিয়া পড়াইয়া দেন। হুজুর বলে শর্ত একটা, তবে বিয়ে করাইতে পারি। বিয়ে কিন্তু তুমি আমার মেয়েকে বিবর আগে দেখতে পারবে না, পর্দার আড়ালে ইজাব এবং কবুল হবে। আবু সালে মুসা জঙ্গি রে ডাক দিয়া বলেন, ও হুজুর অসুবিধা নাই, পড়াইয়া দেন। রাজি হয়ে গেলাম। এমন সময় বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল। বাসর রাত্রে ঘরের মধ্যে চলে গেল। বাসর রাত্রে ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে আবু সালে মুসা জঙ্গি স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে মুসা জঙ্গি সালাম দেওয়ার পর সালামের জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে মুসা জঙ্গি সালামের জবাব নিলেন না, দৌড় মারিয়া চলে গেলেন শ্বশুরের কাছে। শ্বশুরে যায় যায়, আব্বাজান, এ আপনি একটা মিথ্যাবাদী, আপনি ধোঁকাবাজ, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আমি কি আছি? আপনি বললেন মাইয়া অন্ধ, কানা, আতুর, লুজ, খয়রা, বয়রা। এখন আপনার মাইয়া বুবা হইলে সালাম দিব কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার
কেউ বুঝে কেউ বুঝে না। ভাত রান্না করছে রে, খাওয়ার সুযোগ দেয় নাই কে? ঠিক কিনা? আল্লাহ তোমার নীলা খেলা রাজনৈতিক মাস করি না, করলে আবার ছাড়ি না। ঠিক ভাইরা আমার, জানি রে পশ্চিম 16 দানার মানুষ আর জবাব দিবে না, বইলেই যাই কথাটা, না বললে বুঝবেন না। ঠিক কিনা বলেন ভাইরা? বই কয় হ ঠিক, দাওয়াত দিবেন না। দেখছেন না কি কইছে? কইছে ঠিক মানে কি? এই নি ভালোবাসা। এই শরীয়তপুর গেছিলাম, শরীয়তপুর যাওয়ার পর নুরিয়া থানা একবার বয়ান করছে, এক নুরানি হাফিজিয়া মাদ্রাসা। বয়ান করার পরে খাওয়ার দাবার ভালোই খেলাম। তখন কইলাম একবার মাহফিলের স্টেজে সভাপতি ঘোষণা দিয়ে দিলেন, হুজুর যতদিন আসবেন এই মাদ্রাসা থাকবে, দিছে আমার কালেকশন করতে। বিশ্বাস করেন মহিলারা মুরগার ডিম পর্যন্ত দিয়ে গেছে। একটা ডিম বেচছি 5,000 টাকা। কত বেচছি? আমি তো কালেকশনের ওয়াজ জানি কিন্তু করি নাই, কথা বুঝছেন? এখন ডিম বেচছি 5,000 টাকা। মহিলারা হের ফলে যাই টাকা উঠে নিয়েছি, রাজ্যে 61,000 টাকা উঠেছি নগদ। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বাকি মাদ্রাসা সিমিট অন্য যাবতীয় অনেক তো বলছে দাওয়াত, আপনাদের কাছ থেকে দাওয়াত চাই না। আলহামদুলিল্লাহ দাওয়াত লাগে না, আল্লাহ যথেষ্ট দাওয়াত রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি এদিকে একটু প্রোগ্রাম কম নেই, ভোলা পটুয়াখালী শরীয়তপুর অঞ্চলে সবচেয়ে বেশি যায়। শহর অঞ্চলের মানুষের লাগে ওয়াজ করতে মজা আছে, এরা কিচ্ছা কাহিনীর পাগল। আল্লাহ মজা লাগে আল্লাহ। যাই হোক, এবার আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি ধোঁকাবাজ। আমি ধোঁকার কি করলাম? কয় আপনি আমাকে বললেন আপনার মেয়ে লাংরা আতুর কানা বোরা খয়রা। হুজুর এখন দেখি আপনার মেয়ে আমার সালাম দেয়, কথা বলে। কয় সালাম দেয়, কথা বলে, ঠিকই আছে বাবা। আমি আমার মেয়ে বড়া বোবা কইছি এই জন্যে, আমরা কইছি এই জন্যে, কানে শোনে না এই জন্যে কইছি, এরকম চোখে দেখে না এই জন্যে বললাম। আমার মেয়ে বালে ঘর পর থেকে 12 বছর বয়স থেকে বাজে এই পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বিন পুরুষের চোখে দেখে নাই। এর লাগে আমি কইছি আমার মেয়ে অন্ধ। হুজুর আপনি বলছেন বোবা গো, আবু সালে মুসা জঙ্গি রে, আমার মেয়ে এই ঠোঁট দিয়া কোনোদিন বিন পুরুষের সাথে কথা বলে না, পরকিয়া করে নাই, প্রেম করে নাই, পীড়িত করে নাই, ভালোবাসা করে না। এই জন্য আমি বলছি আমার মেয়ে বোবা। আমার মেয়ে চোখকে দিয়া কোনো বিন পুরুষকে দেখে নাই, আমার মেয়ে মুখ দিয়া কারোর সাথে বিন পুরুষের সাথে কথা বলে নাই, আমার মেয়ে এই পাও দিয়া আমার ঘরের বাইরে যায় নাই। এই জন্য আমি বলছি ল্যাংরা তুল মুস্কানা বয়রা, আমি যখন দেখলাম তুমি একটা কথা হলে আমার কাছে আগেই তো সত্য কথা বলবা, সত্য কথা বলতেন। আমি জানি তোমার ইমানের পরীক্ষা নিলাম, তুমি আসলে কি আল্লাহর ভয়তে তুমি এই ফলের জন্য কাঁদো নাকি মানুষে দেখাইবার জন্য কাঁদো? হুজুর কি মনে করলাম? তোর মতো টাটকা আল্লাহ বলি দুনিয়ায় আর কেউ না।